আসসালামু আলাইকুম। কিছু বোকা সোদার কথা বলতেছি। আসলে বোকা সোদা কথাটা খুবই খারাপ, তবে বলতে বাধ্য। কেননা মোজাহের ভাই একজন বিতর্কিত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, যিনি মূলত অসহায় মানুষদের সাহায্যর নাম করে বাইক বা বড় বড় যে পুরস্কারের লোভ দেখিয়ে ভিউ ও সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যই আলোচিত একজন ব্যক্তি। তার কাজের ধরন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, এটা অনেকেই জানেন। কেউ তাকে আবেগের ব্যবসায় অভিযুক্ত করে, আবার কেউ তাকে ভিউ ব্যবসায়ীও বলে। মোজাহের ভাইয়ের কন্টেন্টের মূল বিষয় হলো বিতর্কিত, যেমন উপহারের লোভ দেখিয়ে ভিউ বাণিজ্য, 4 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার পাওয়ার লক্ষ্য, বাইক উপহার দেওয়ার কথা বলে, সাধারণ মানুষের আবেগের হাত দিয়েছেন। আমি কি জন্য এই যে মোজাহের ভাইয়ের যে বাইকের বিষয় নিয়ে যে বোকাচোদা কথাটা বলছি, এই জন্যই, কেননা আমরা যারা ইউটিউব এবং কি ফেসবুকে কাজ করি, আমাদের মাথায় আসলে বিষয়গুলো কেন ধরে না? কারণ সে 4 মিলিয়ন সাবস্ক্রাইবারের পরে পাওয়ার পরেই তিনি বাইকটি দিবেন। তো বাইকটি দিচ্ছেন কাকে? বাংলাদেশের 64 জেলার মধ্যে এবং কি বাংলাদেশের সেই নাগরিক হতে হবে। এখন মোজাহের ভাই যে একজন ভিউ ব্যবসায়ী, এটা সবাই জানে। তো জানা শোনার পরও কেন আমরা তার নামে দুর্নাম ছড়াবো? এবং সেই যে ভিউ ব্যবসা, সেই ভিউ ব্যবসা থেকে সেই ব্যবসার যেই বাড়তি যে ইনকামটা আসে, সেটা থেকে তো তিনি মানুষকে সহযোগিতা করেন এবং কি উপহার দিয়ে থাকেন। তো এখন যে বাইকটার লটারির মাধ্যমে যে সর্বপ্রথম পেয়েছেন, সেই একজন ভারতের নাগরিক। এখন ভারতের নাগরিক হওয়ার কারণে কিছু কিছু ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর এবং কি ভারতীয় ব্যক্তিদের ফেসবুকে যে ধরনের লেখালেখি হচ্ছে, মানে ভারতের নাগরিকে পাওয়ার কারণে নাকি বাইকটা দেওয়া হয় নাই। আর এখন আমি বলবো, আমি তার প্রত্যেকটা ভিডিও দেখি, সেই ভিডিওতে যেই পোস্টটা দেওয়া হয়েছে, সে বলছে বাংলাদেশের 64 জেলার নাগরিক হতে হবে এবং কি ওই নাগরিক যে দেশে থাকুক না কেন তাতে কোনো সমস্যা নেই। এবং সে 4 মিলিয়ন যেই সাবস্ক্রাইবার উনি সংগ্রহ করেছেন, ওইখান থেকেই তিনি এবং কি কোটি কোটি ভিউ অর্জন করেছেন এবং কি যেই বাইকটার মূল্য তার সে 2 গুণ তিনি ইনকাম করেছেন। তো ইনকাম করার পরই তো তিনি এই বাইকটা উপহার হিসাবে যেই পাবে তাকে গিফট দিচ্ছেন। উনি তো ওনার পকেট থেকে এবং কি ওনার বাপের জমিন বিক্রি করে দিচ্ছেন না। তো তাহলে এটা তো আমরা বুঝতে হবো। আমরা বুঝার পরে কেন আমরা সবাই তাকে আমরা সাবস্ক্রাইব করব এবং কি লাইক করব, কমেন্টস করব, এবং লাইক কমেন্ট করার পরে এখন আবার তাকে আমরা আনফলো করে দিব? এটা কোন ধরনের বিষয়? এটা আমার মাথায় ধরে না, এটা কোনো যুক্তিযুক্ত না। কোনো যুক্তি এবং কি এই সাবস্ক্রাইবার এবং কি আনফলোর মধ্যে আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। কারণ এখানে কোটি কোটি মানুষে তাকে, ওইখানে লক্ষ লক্ষ মানুষ এবং কি দেখবে এবং কোটি কোটি লাইক কমেন্ট পড়বে। তো আমরা নিজেরাই জানি এখানে শুধু একজন ব্যক্তিই পাবে বাইক, আর বাকি যারা তারা পাবে না। তো সেই জন্য আমি বলবো, মোজাহের ভাইয়ের যে বাইকের বিষয় নিয়ে কেউ আর কোনো সময় বিতর্কিত কোনো ধরনের ভিডিও করবেন না, কারণ সে একজন ভিউ ব্যবসায়ী। যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করবেন, তাকে লাইক কমেন্টস করবেন, এটাই তো। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোনো ধরনের বোকাচোদা কথা আর বলবেন না।